রাতারাতি ভাইরাল হয়ে গেল ভাইরাল মিজান ভাই। কি কারণে ভাইরাল হলো শুনছেন তো আপনারা সবই। 100 টাকায় গরুর গোশত দিয়ে পেট চুক্তি খাবার। গত শুক্রবার যত মিডিয়া ভাইদের একেবারে দাওয়াত করে ফ্রিতে খাওয়াইলো মন ভরে। তো এই দেখেন মিজান ভাইয়ের ছোট্ট মেয়ে দোকানে চলে এসেছে। এই খুনসুটে ভালোবাসা বাবার সাথে হয়তো বেশি দিন নাও থাকতে পারে, কারণ ভাইরাল মিজান ভাই যখন বাড়ি গিয়েছিল জরুরি কাজে, তখন দিনে রাতে কিছু হোটেল হয়েছে তার হোটেলের পাশে। সেখানেও একই ক্যাটাগরিতে একই সিস্টেমে খাবার বিক্রি হচ্ছে। পেট চুক্তি খাবার গরুর গোশত দিয়ে মাত্র 100 টাকা, সবজি ডিম দিয়ে 40 টাকা। সেম ক্যাটাগরি কেন হলো আমরা শুনবো তার মুখেই। আপনারা জানেন কেউ ভালো কেউ দেখতে পারে না, এটা আমরা সবাই জানি। তো এরকম মাথায় বাড়ি কখনো আর যেন কারো না হয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। কেজিতে কয় পিস আনেন গোশত? কেজিতে আমাদের 18 পিস হয়। 18 পিস হয়? আজকে 17 পিস দিছে। আজকে 17 পিস, এক পিস কম দিছে। জি। আচ্ছা মিজান ভাই আপনি খালতো ভাই? আমার না, ওই যে ওনা বলছে আমার খালতো ভাই। মিজানুল্লাহ আমার কোনো সত্য দাও নাই, কোনো ঝগড়া ঝাঁটিও নাই। উনি 1 লাখের 35 বছর 30 বছর 1 লাখে চলাফেরা করছে। ওই সময়তে মানে আবেগে খালতো ভাই বলে হারাইছে। হ্যাঁ, যদি এই কথাটা না বলতো যে আমার আপন খালতো ভাই, এই কথাটা বলাতে একটু ফল হয়েছে আর কি। আসলে তো রক্তের না, এক জায়গায় থাকাকালীন মানুষের থেকে আন্তরিকতা ভালোবাসা তৈরি হয় না ভাই। ওই দৃষ্টিকোণ থেকে উনি বলছে যে আমার খালতো ভাই হয়। যেমন আপনারা প্রশ্ন করলেন, আমি যেটা সঠিক এটাই বললাম। এটা মানে হ্যাঁ, কথা বলার মধ্যে একটু ভুল করে ফেলেছে। খালতো ভাই, আপন খালতো ভাই কয়ে রয়েছে। আজকে কি কি রান্না করবেন? আজকে রান্না করবো গরুর মাংস, এই আলু, পেঁপে, তারপরে আপনার ডিম, সবজির মধ্যে আলু, পেঁপে, মিষ্টি কুমড়া আর ডিম। 50 টাকা দেওয়া সবজি দেওয়া পেট ভরে ভাত খেতে পারবো। গরুর মাংস দিয়ে 100 পেট ভরে ভাত খেতে পারবো, ভাত যা লাগে। আপনাদের দোকানের নাম কি? আমাদের দোকানের নাম হলো 100 করে হালাল খাবার, বইয়া বইয়া খান। আচ্ছা কাকা, কালকে কত টাকা মানে বেচা কিনা হয়েছে অনুমানিক একটু বললে ভালো হয়। ভাইয়া কালকে কত করে বেচা কিনা করছেন? 17,000 টাকা বেচা কিনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সুন্দর গরুর গোশত কষাচ্ছে। এই যে সে আমরা যাকে বলছিলাম যে মিজান ভাইয়ের খালতো ভাই, উনি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কালি মুলি বইরা শেষ। জি, লাকির চুলা রান্না করলে একটু কালি টালি হয়, এটা আবার পরিষ্কার করলাম। এই যে আমরা অনেক ভিডিওতে দেখছি যে মিজান ভাই আপনার আপন খালাতো ভাই, বা উনি আপনাকে পারমিশন দিছে এখানে দোকান করতে, এই জন্য আপনি আসছেন। এই বিষয়টা আমার একটু খোলাসা বলবেন। ব্যাপারটা হচ্ছে কি, পারমিশন বলতে এই কারণেই হতে পারমিশন নিছি, হতে ভাইরাল হয়েছে। আর এটা হচ্ছে সরকারি জায়গা, ওর যেরকম অধিকার আছে আমার ওরকম অধিকার আছে। এখন দীর্ঘদিন ধরে 40 বছর ধরে 30 বছর ধরে একসাথে চলাফেরা করি, এই কারণে ও আগে দোকান দিছে। জিজ্ঞাসা করলাম যে মিজান, এখানে তো দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে, আইসা না খাইয়া চলে যায়। এখন তুমি তো একটা সাপ্লাই দিতে পারতেছো না, এখন তোমার পাশে কি আমি একটা দোকান দিতে পারি? তুমি কি বলো? উনি বললো যে না, কোনো সমস্যা নেই আমার, তুমি আমার নিজের লোক, তোমার কাছে আমি আশ্রয় পাইতেছি ঢাকা শহর, তুমি আমার ভাইয়ের মতন, তুমি যদি এখানে দোকান দাও সমস্যা নেই। আরো 2-3 জনের দিচ্ছে, আমরা তো বলেই নেই। তাহলে তুমি আমার নিজের লোক, আন্তরিকতা দেয় বলছো, এটা তো অনেক কিছু। তাহলে পরে তুমি দোকান দাও, সমস্যা নেই। এই ওর কাছে থেকে জিজ্ঞাসা করেই পরের দিন থেকে আমি এই তিরপল, বাস টাস, হাবি জাবি, লার্কি ক্রুকি যা কিছু লাগে আস্তে আস্তে শুরু করলাম। 1 সপ্তাহ সময় লাগলো আমার এগুলি টোটাল কমপ্লিট করতে। ওদিন আমি 6 কেজি গোস পাক করছি, এর পরের দিন 10 কেজি বাড়ি ছিল, এর পরের দিনও 10 কেজি। এখন এই 10 কেজিতেই আমার আছে। 10 কেজি প্রতিদিনই আমার আল্লাহ নামে সেল হইতেছে, ভালো যথেষ্ট কাস্টমার হইতেছে। আর মিজানের ব্যাপারটা যেটা বলছেন খালাতো ভাই, 30 বছর যদি একসাথে একজনের সাথে চলাফেরা করে, এমনি মনে করেন একটা কাজে কামে বাজলে ভাই বলা যায়, এটা কোনো সমস্যা হয় না। যাক, এটা ওনার কাছে সমস্যা হয়ে দাঁড়াইছে। উনি প্রবাসীর কাছে বলে রিপোর্ট পাইছে, তুমিও শুরু করছো, তোমার খালাতো ভাইও আনছো, এটা কি এভাবে কি হয় কিনা। এই কারণে উনি আইসা কালকে আমার সাথে দুই কথা বলছে। আবার আমরা মিল্লা গেছি গা, দুজনে একসাথে বুকে কোলাকুলি করছি। যাক, এরকম আর হবে না, খালাতো ভাই বলা যাবে না, বন্ধুই। যাক, আমরা মিল্লা গেছি গা। এখন কালকের থেকে আবার আমরা নতুন করে মনে করেন যে দুজন একসাথেই ব্যবসা বাণিজ্য শুরু করছি, আবার করতে হচ্ছে। আচ্ছা, তাই আপনাদের খাবারের রেটটা একটু বলেন। আমাদের খাবার হলো গরুর গোশত দিয়া 100 টাকা, ভাত যা খাইতে পারেন। মুরগি দিয়ে 80 টাকা, ভাত যা খাইতে পারেন। সবজি তৈরি করি, এটা দিয়া 50 টাকা গরিবের জন্য। এরা 100 টাকা, 60 টাকা, 80 টাকা খাইতে পারেন অনেক সময়। সবজিতে আমি কালকে 1 পাতিল সবজি পাক করছি, আমার 100 লোকে কমসে কম খাইয়া
গোসের আগে শেষ করে লাইছি। আচ্ছা আচ্ছা, আপনার যাক। কথাগুলো সুন্দর হয়েছে, আমরা খুবই ভালো লাগছে। এই যে মিজান ভাই যে কিছু লোক দুস্থ মানে অসহায় মানুষের ফ্রি খাওয়ায়, হ্যাঁ। এরকম কোন আপনার কোন উদ্দেশ্য জি, আছে? আমি প্রতিদিনই 8-10 জন করে ফ্রি খাওয়াইতেছি।